এক নম্বর শিক্ষা হলো, শয়তান ভালো কাজ দিয়েই শয়তানি শুরু করে। কথাটা বুঝতে পারছেন আমার? শয়তান ভালো কথা দিয়েই শয়তানি কি করে? শুরু করে। ভালো করে বুঝবেন, যারা মানুষরূপী শয়তান তাদের মুখের ভাষা আপনি বুঝতে পারবেন না। এত সুন্দর করে আপনার সামনে মুস্কি হাসি, আপনি একটু আড়াল হলেই আপনার বিরুদ্ধে 100% 140 ধারা জারি করতে সে রাজি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হিসাব তো হবে দুইজনেরই, মানুষের এবং জিনের। কোনো গরু ছাগলের বিচার আল্লাহ করবেন না, কোনো পশু পাখির বিচার আল্লাহ করবেন না। একটা গরুকে ঘুঁতা দিয়েছে, কিয়ামতের মাঠে ওই শিংবিহীন গরুটাকে একটা শিং দেওয়া হবে। আল্লাহ বলবেন, তোকে একটা ঘুঁতা দিয়েছিল, তুই একটা ঘুঁতা দে, শেষ বিচার। কিন্তু আসমানে তুলবেন আর আশ্রাইবেন, জাহান্নামের লাকড়ি বানাবেন কাদেরকে? মানুষ এবং জিন জাতিকে। কী কারণে? এই শয়তানির কারণে। ইবলিস, এই শয়তান যখন আজান হয় তখন সে সহ্য করতে পারে না। যতক্ষণ আজান হয় ততক্ষণ সে পাছা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে সারাটা জমিন সে দৌড়ে বেড়ায়। কেন জানেন? এর কারণ হলো একটা, সে সহ্য করতে পারে না আদম সন্তান সাজদা করে জান্নাতে যাবে, আর আমি আদমকে সম্মানের সাজদা না করার কারণে জাহান্নামে গিয়েছি। এই জ্বালা সে সহ্য করতে পারে না। তো যারা অ্যাকচুয়ালি আপনার ভালো চায় না, চিন্তা করে দেখেন তো ওর সাথে শয়তানের সাথে মিল আছে কি নাই? মানুষের ভালো, মানুষের ভালো খাওয়া, মানুষের ভালো পড়া, এই মানুষকে মানুষ সম্মান করে, সে নিজেকে এত বড় মনে করে। আপনি একটা কথা বলতেছেন, ও দেখবেন নিজে নিজে বদর 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 করতেছে। এগুলো শয়তানি মানুষ, এদের থেকে সমাজকে বাঁচাতে হবে। এবং পাশাপাশি খেয়াল করবেন, যে মিষ্টি ভাষা কথা বলবে, পরক্ষণে যদি আপনি এরকম কোনো প্রমাণ পেয়ে যান যে লোকটা তো আমার সামনে প্রশংসা করলো, কিন্তু ওই লোকটার থেকে এটা কেন শুনলাম, এই লোকটা থেকে সাবধান। এগুলো সমাজের কীট এবং রাষ্ট্রের কীট। বিগত সময়েও সমাজ এবং রাষ্ট্র এভাবেই ধ্বংস হচ্ছে, এটা ঐতিহাসিকরা প্রমাণ করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই যে আমাদের এই ঠান্ডার সিজনে খেলা হয় না, খেলা ছেলেপেলেদের, এই যে এপাশে একটা খেলার আয়োজন করলো আমি দেখলাম। আচ্ছা বলুন তো, খেলার আয়োজনটা কি খারাপ? জিনিসটা কিন্তু ভালো। ছেলেরা মদ থেকে দূরে থাকবে, জুয়া থেকে দূরে থাকবে, ঠিক কি না? বিভিন্ন নারীবাজি থেকে দূরে থাকবে যদি খেলামুখী করা যায়। কাজটা কিন্তু ভালো, আমি এটা সাধুবাদ জানাই। কিন্তু খেলার শেষ পর্যায়ে যায় কি হয় একটু চিন্তা করেন তো। খেলা হলো সন্ধ্যা পর্যন্ত, এরপরে যে কি শুরু হয়? সারা রাত বক্স বাজায়, ডিজে বক্স, নাচানাচি, ফালাফালি, লাফালাফি। এগুলো কি ভালো মানুষের কাজ নাকি শয়তানের কাজ? তাহলে শুরু হচ্ছে কি দিয়ে? ভালো কাজ দিয়ে। শরীর এক্সারসাইজ করবেন, ছেলেপেলেরা খেলার মধ্যে মত্ত থাকবে, কোনো রকমের আজে বাজে আড্ডাতে যাবে না। খেলা ভালো, কিন্তু খেলা দিয়ে শুরু করে পরে নিয়ে গেল কোথায়? পুরো শয়তানের কাজের মধ্যে ঢোকাইয়া দিল। এমনকি এরকম প্রত্যেকটা কাজে দেখবেন, ভালো কাজটাকে শয়তানে কি করে? শয়তানি কাজে পরিণত করে। এই যে আমাদের তারেক রহমান সাহেব আসলেন, 300 ফিটে বিশাল আয়োজন করা হলো। ওনার বক্তব্যটা ছিল একটা আনফারালাল একটা বক্তব্য, ইউনিভার্সাল একটা বক্তব্য, যেখান থেকে প্রত্যেক লেকচারারকে শিক্ষা নিতে হবে যে বক্তব্য কিভাবে হয়। এবং নিজের মায়ের জানাজায় যে বক্তব্য দিয়েছেন, লক্ষ লক্ষ হুজুর এবং মুফতিদের শিক্ষা নেওয়া দরকার যে জানাজা সামনে রেখে 2 ঘন্টা বক্তব্য দেয়। আর উনি কত সুন্দর করে বলেছেন, আমার মা বেগম খালেদা জিয়া মরহুম মারা গিয়েছেন, তার জন্য আপনারা যদি কেউ পানাদানা থাকেন, সুন্দর কথা বলেছেন, আমার কাছে চেয়ে নেবেন, আর আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আসসালামু আলাইকুম। শোনেন না বক্তব্যটা? এইটুকুই একজন মায়েদের পক্ষ থেকে একজন পরিবারের সদস্যকে বলা উচিত, এর চেয়ে অতিরিক্ত কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু উনি এত সুন্দর করে এসে প্রথম ভাষণ দিলেন বাংলাদেশে। এই ভাষণ শেষ হলো সন্ধ্যার পরে রাত 12টা-1টা পর্যন্ত 300 ফিটে কী হয়েছে আপনারা জানেন না? জেনেছেন নাকি জানেন নাই? তাহলে এই দেশে ভূমিকম্প হবে না, হবে কোন দেশে? মাটির নিচে হবে। এই দেশের মানুষই তো ধ্বংস হবে। ভালো কাজগুলোকে মানুষ আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় পড়ে এই ভালো কাজগুলোকে শয়তানি কাজে পরিণত করে। বলেন নাউজুবিল্লাহ।
এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, স্বয়ং ফরজ সালাতের ক্ষেত্রেও আমরা যে ফরজ সালাত আদায় করি, এই সালাতটা কি দোয়া না? এখন কিছু কিছু হুজুরের মাথার মধ্যে আল্লাহ ঢুকে দিল, আল্লাহ নাই নাউজুবিল্লাহ, শয়তানে ঢুকে দিল যে সালাত শেষ করে সবাই মিলে যদি কিছু কান্নাকাটি না করি তাহলে কি এটা নামাজ হয়? এখন সবাই মিলে একসাথে একটু কাঁদো, সবাই মিলে একসাথে আমিন আমিন কও, আর হুজুরে একা একা নিজের বাপ মায়ের জন্য দোয়া করুক, তোদের দোয়া হোক আর না হোক হুজুরেরটা হলেই চলে। এই জন্য তোরা কি করবি, সবাই মিলে একসাথে একটা মোনাজাতের পায়তারা কর। মোনাজাত না করলে হুজুরের চারা কর, হুজুর দরকার নেই। এই কাজগুলো সমাজে, বিভিন্ন সমাজে হয় নাকি হয় না? হয়। ফরজ সালাতের পরে মোনাজাত শুরু হলো। আল্লাহ তাআলা ফরজ সালাতের ভেতরে যত ফজিলত দিলেন, ফরজ সালাত যত কবুল করার মানদণ্ড দিয়েছিলেন, যখনই সবাই মিলে মোনাজাতে দাঁড়িয়ে গেল, সবাই মিলে যখন একসাথে হাত তুলল, বিশ্বনবী বলেছেন সাথে সাথে তার ফরজ সালাত সহ বিগত আরও 40 দিনের সালাত আল্লাহ সামনে কবুল করবেন না। মোনাজাত করবেন, বেদাত শুরু করবেন, এই সালাতও বাতিল, সামনে 40 দিনের নামাজও বাতিল। লা তুকবালু সালাতু বা আমালু বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি বিদআত শুরু করবে, শয়তানি দিয়ে শুরু করবে, ওই শয়তানি কাজ শুরু করলে, বিদআত শুরু করলে সামনে 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। আর শিরিক করলে পূর্বের জীবনের সকল ইবাদত আল্লাহ নষ্ট করে দিবেন। শিরিক মানে হলো জীবনের অতীতের সব আমল বরবাদ, আর শয়তানি বিদআতি মানে হলো সামনের আমলের সব বরবাদ। আমার কথা আপনারা বুঝতেছেন? প্রথম নাম্বার শিক্ষায় আছি। প্রথম নাম্বার শিক্ষা হলো, শয়তান ভালো কাজ দিয়েই শয়তানি শুরু করে, যেটা শয়তান জুলকিফেলকেও ছাড়ে নেই। সুন্দর কথা, মিষ্টি কথা, আমি মজলুম, বৃদ্ধ ব্যক্তি, আমার উপরে জুলুম করা হয়েছে। দ্বিতীয় দিন এসে বলল, আপনি যদি ফয়সালা করেন তাহলে সে তো আমাকে মেরে ফেলবে, এই জন্য আসি নাই। কিন্তু সে আসলে কোনো মামলাই নাই, তার উপরে কেউ জুলুমই করে নাই, এমনি একটা কথা বানাইছে। কথা বুঝতে পারছেন? এমনি একটা কথা সাজায়া এটা শুরু করছে। সম্মানিত উপস্থিতি, এরকম প্রত্যেকটা জায়গায়, এই যে আমাদের সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন দোয়া হচ্ছে, বিভিন্ন সম্মিলিত হাত তুলে একসাথে দোয়া হচ্ছে, এই দোয়ার শিক্ষাটাকে আল্লাহর নবী করে গিয়েছেন এইভাবে? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবী যখন জীবিত ছিলেন তখন কি তার চাচা মারা যান নাই? নাকি তিনি আগে মারা গিয়েছিলেন? তার চাচা মারা গিয়েছেন, এবং সাথে সাথে আরও অসংখ্য সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছেন, হয় নাই? তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান আপনারা দেখান তো, যে বিশ্বনবী সকল সাহাবীদেরকে নিয়ে, এত মানুষ, এত সাহাবী প্রাণ দিল, তাদেরকে নিয়ে একদিন একটা সম্মিলিত মোনাজাত করলো। এগুলো আমরা কোত্থেকে শিখতেছি? যদি আমার জন্যও করে আমার বংশধর, সেটাও নিষেধ। এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো একটা সংগঠনে আছি, আমরা একটা দলে আছি, যেখানে বেদায়াত হয় সেখানে আপনি যাবেন কেন? আপনি কি আপনার মাথাটা বিক্রি করে দিয়েছেন আপনার দলের কাছে? আমি তো একজন মুসলিম, যেটা শরীয়ত সমর্থন করে না ওই রকম কোনো আয়োজন অনুষ্ঠানে আমি যাব না, আমার নাম মুসলিম। নাকি ভুল বললাম? সবাই তো বলেন না। হক কথা যদি বলতে হয় সবাইকে সাথে করে নিয়ে বলতে হবে, হকটা যদি বাস্তবায়ন করতে হয় সবাইকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে হবে। হুজুরের একার পক্ষে সম্ভব না, হুজুরের বাপেরও ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো, সকল নবী, জুলকিফেল সহ সকল নবী তারা ছিলেন ধৈর্যশীল, কেউ ধৈর্যহারা হন নাই, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর একটা শিক্ষা হলো, এগুলো যদি ব্যাখ্যা করতে যাই সময় লম্বা হয়ে যাবে। 3 নম্বর আরেকটা শিক্ষা হলো, সকল নবী তারা নেককার ছিলেন, কেউ বদকার ছিলেন না, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আরেকটা শিক্ষা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচিত মানুষরা যারা নবী রাসূল, তারা সকলেই ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং নির্বাচিত। কারো কোনো প্রশংসা বা কাউকে নিচে তেল দিয়ে, তেল মালিশ করে কেউ নবুয়তের দায়িত্ব পান নাই। এখন যেমন একটা মনোনয়ন কিনতে কোটি কোটি টাকা তেল দিতে হয়, কিন্তু কোনো নবী হওয়ার জন্য আল্লাহর কাছে কোনো একটা টাকার কোনো ঘুষ বা কিছু বিনিময় দেন নাই। এটা কোনো ভালো মানুষের কোনো পরিচয় নয়। যেই দায়িত্ব নিতে গেলে আমাকে কোটি কোটি টাকা ঘুষ দিতে হবে, ওই শয়তানি দায়িত্ব, ওই নিকৃষ্ট দায়িত্ব আমি কেন নিতে যাব? কথা বলেন ঠিক না? ঠিক, দরকার নেই আমার এই দায়িত্বের।
আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পড়াচ্ছেন, আমি মুসলমান, এইভাবে চলবো। আমি একটা গুরুত্বপূর্ণ একটা নেতা হতে গেলে আমার ইমান বিক্রি করে আমার হালাল হারাম বাছ বিচার করতে পারবো না, এই নেতা হওয়ার তো আমার দরকার নেই। জুলকিফল নবীর থেকে শিক্ষা নেন, সমস্ত নবীর থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেছেন প্রত্যেকটা নবী ছিল নির্বাচিত, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি মনোনীত করেছি, কোনো ব্যক্তি আমাকে ঘুষ দেয় নাই। আল্লাহ বলেছেন ওয়াকুল্লু মিনাল আখিয়ার, সকল নবী ছিল নির্বাচিত, মনোনীত, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এটা ছিল 4 নম্বর শিক্ষা। 5 নম্বর একটা শিক্ষা হলো নবীদের প্রতিনিধি হওয়ার জন্য, নবীদের প্রতিনিধি বা স্থলাভিষিক্ত হওয়ার জন্য কোনো ব্যক্তির বংশীয় বা কোনো পদমর্যাদার প্রয়োজন হয় না। একমাত্র এগুলো কোনো শর্ত নয়, গোত্রীয় বা বংশমর্যাদার শর্ত নয়, বরং মৌলিক যেই শর্ত আল্লাহ দেখেছেন, গ্রহণ করেছেন, সেটা হলো তাকওয়া এবং আনুগত্যশীল। কোন ব্যক্তি কেমন তাকওয়াবান, কোন মানুষটা, কোন ব্যক্তিটা কেমন আনুগত্যশীল, আমি আল্লাহকে কেমন মানে, এই 2টি জিনিস দেখে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সমাজের ইমাম, আমার সাথে যদি আপনাদের আনুগত্যটা না থাকে, তখন কি এটা কি একজন মুসল্লির কি কাজ, নাকি এটা বেয়াদবি কাজ? প্রত্যেকটা সমাজের ইমামদেরকে যদি তাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং মিসিং হয়, তাহলে এটা আন্ডারস্ট্যান্ডিংটা সহজ করতে হবে, সোজা করতে হবে, মীমাংসায় যেতে হবে। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন হয় আপনার ভুল হচ্ছে, না হলে ইমামের ভুল হচ্ছে, যে কোনো একটা তো আছেই। কি বলেন, ঠিক কি না? তাহলে চিন্তায় নিয়ে আসতে হবে আমাকে যে আমার কোনো কাজ যেন সমাজের বিরুদ্ধে না যায় এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে না যায়, এটা ভেবে চিন্তে আমাকে সমাজের কাজে হাত দিতে হবে। সাথে সাথে এই শিক্ষা থেকে যে তাকওয়া এবং আনুগত্যশীল শর্ত করে আল্লাহ প্রত্যেকটা নবী রসুলকে নবুয়ত দিয়েছেন, এই জিনিসটা যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা আল্লাহর পয়গাম্বর এই 2টা নিয়মের বাহিরে ছিলেন না। এই 2টার মধ্যে সব কিছু আছে, আনুগত্য এবং তাকওয়াবান। আজকাল দুঃখজনক হলো সত্য, আমরা মানুষকে সম্মান করি মানুষের কিসের ভয়ে? এর খারাপের ভয়ে। তাকে যদি সম্মান না করি, সে আমার একটা ক্ষতি করতে পারে। এই রকম অবস্থা এখন দেশে হচ্ছে কি হচ্ছে না? শুধু এখন না, এটা বাংলাদেশের একটা কালচার হয়ে গিয়েছে এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর শিক্ষা হলো শয়তান, বিশেষ করে যারা নেককার এবং পরহেজগার ব্যক্তি, তাদের কাছেই তিনি আগে আসেন এবং তাদেরকে শত্রু বানানোর চেষ্টা করে, যেটা জুলকিফল নবী থেকে আমরা দেখেছি। কিন্তু পরিশেষে শয়তান কিন্তু পরাজয় হয়, শয়তান সফল হতে পারে না। 7 নম্বর একটা শিক্ষা হলো শুধু নিজের ইবাদতটুকু করাই এটা আমাদের জন্য, একজন ইমানের জন্য, একজন মুমিনের জন্য যথেষ্ট নয়, বরং জনগণের খেদমতে সময় ব্যয় করাও হলো প্রকৃত মুমিনের পরিচয়। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনার চাকরি ব্যবসা নিয়ে আপনি ব্যস্ত, কিন্তু সমাজের 2জন লোক যে একটা দ্বন্দ্ব লেগেছে, এই ঝগড়াটা আপনি মীমাংসা করতে আসেন না। কয় আমার খেয়ে আমি খাবো, আমার পড়বো, আমারটা আমি খাই, আমারটা আমি পড়ি, ওর বিচার কি লেগে আমি করতে যাব, দিব 10 টাকা? জি না, এটা কোনো মুমিনের কথা নয়। আপনাকে যেহেতু সে মানে, আপনি একটু যান, এটা ফয়সালায় নিয়ে আসার চেষ্টা করেন, এটা একটা মুমিনের দায়িত্ব। জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব পালন করেছেন এবং বিচার ফয়সালা করেছেন নাকি করেন নাই? সকল নবী এই কাজ করেছেন নাকি করেন নাই? করেছেন। এটা হলো 7 নম্বর শিক্ষা। সর্বশেষ 8 নম্বর শিক্ষা হলো যারা মুমিন, যারা নেককার লোক, যারা শয়তান, এদের শয়তানি মুমিনরা ধরতে পারে। শয়তানি মুমিনরা কি করতে পারে? ধরতে পারে, বুঝতে পারে 2 দিন আগে আর পরে। আপনি যার বিরুদ্ধে শয়তানিতে মত্ত আছেন, আপনি মনে করেন না যে আপনি একাই চালাক, এটা প্রকাশ হবেই, যেভাবেই হোক, 2 দিন আগে আর পরে। কথা কি ভুল বললাম? প্রকাশ পেয়ে যাবে 2 দিন আগে আর পরে। এই জন্য আমরা যারা মানুষ আছি, শয়তানি থেকে দূরে থাকতে হবে, শয়তানের সকল প্রতারণা থেকে, শয়তানের সকল পাতানো ফাঁদ থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। এই 8টি শিক্ষা বললাম। আল্লাহ পাক আমাদেরকে জুলকিফলের নবীর জীবনী থেকে শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।